অন্তর্বর্তীকালীন সরকারের একটা সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকে বলছেন যে আওয়ামী লীগের মতো করে বা আওয়ামী লীগ স্টাইলে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, অনেকে এটা বাতিলের দাবি করছেন। দর্শক, আপনারাও মন্তব্য করে জানাবেন যে আপনার আমার সমালোচনার ফলে কিন্তু এই সরকার অনেক সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে, অনেক সিদ্ধান্ত বাতিল করেছে। যত এ বিষয়ে আপনারা মন্তব্য করবেন, আপনার সমালোচনা আপনারা লিখবেন, বলবেন, এগুলো ডেফিনেটলি কোনো না কোনোভাবে সরকার মূল্যায়ন করে। এই সরকার জনগণের সরকার, জনগণের ম্যান্ডেট আছে তাদের প্রতি। অতএব জনগণের সমালোচনাকে তারা যথেষ্ট গুরুত্ব দেয়, সমালোচনাকে তারা ভালোভাবেই নেয়। যখন সরকারের উপদেষ্টাদের সাথে আমরা কথা বলি, তারা একটা কথা সবাই বলেছেন আমাকে, যে ব্যাপকভাবে সমালোচনা করুন, আমাদের ভুল ধরিয়ে দিন, জনগণকে মতামত প্রকাশ করতে বলুন, নির্ভয়ে আমাদের সমালোচনা করতে বলুন, যাতে আমরা নিজেদেরকে শুধরে নিতে পারি। এই জন্য মন্তব্য করবেন। শহীদদের স্মরণে স্মরণ সভা করবে সরকার এবং তাতে 5 কোটি টাকারও বেশি খরচ হবে। এখন এটাকে নিয়ে সমালোচনা, যে আওয়ামী লীগ এরকম বিভিন্ন প্রোগ্রাম করত, অমুক তমুক কিছু হলেই এই সেই, সেখানে কোটি কোটি টাকা বাজেট করে একটা লুটপাটের ব্যবস্থা করত। এখন শহীদদের স্মরণ সভা করার আদৌ দরকার আছে কিনা, আর দরকার থাকলো তাতে 5 কোটিরও বেশি খরচ হবে, তো এত টাকা খরচ করা দরকার আছে কিনা। অনেকেই বলছেন যে এটা অপচয়, কোনো প্রয়োজন। এই যে স্মরণ সভা, এটা নিয়ে বেশ কিছু আপত্তি। প্রথম কথা হচ্ছে যে এখন পর্যন্ত শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি, এখনো অনেক মানুষ মারা যাচ্ছে। অতএব তাদের নিয়ে বা সবাইকে ডেকে এত টাকা খরচ করে এভাবে বড় আকারে স্মরণ সভা করলে সামনে যারা শহীদ হবে তাদেরকে নিয়ে তো আর আলাদাভাবে এরকম করা হবে না, কারণ এখনো অনেকে মারা যাচ্ছে। আবার এখন স্মরণ সভা করলে যাদের তালিকা হয়নি, অনেকে লাশ খুঁজে পাওয়া যায়নি, অনেকে গণকবর দেওয়া হয়েছে, ঢাকার বিভিন্ন গোরস্থানে মাটি চাপা দেওয়া হয়েছে, তাদের পরিবার বা এদেরকে আইডেন্টিফাই করা কঠিন হবে। কারণ নিশ্চিতভাবে কারো মৃত্যু হয়েছে, এটা আইডেন্টিফাই করতে না পারলে তো শহীদ পরিবার হিসেবে স্বীকৃতি পেয়ে দাওয়াত পাবে না বা সুযোগ সুবিধা পাবে না। অতএব এখন এটা ইমেচিউর টাইম, এটা ইটস নট হাই টাইম টু অ্যারেঞ্জ এই স্মরণ সভা। এই জন্য অনেকে বলছেন যে এই স্মরণ সভা অযৌক্তিক। আর জনগণের আপত্তির মূল জায়গাটা 5 কোটি টাকারও বেশি খরচ হবে। 5 কোটি টাকা, এত টাকা দিয়ে কি করবে? এর মানে এখানে অনেকে কিছু টাকা পয়সার ভাগ বাটোয়ারা পাবে বা এটার ম্যানেজমেন্ট বা নানান বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। আমরা খবরটা একটু বলি। কোটা সংস্কার ও স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে আগামী 14 সেপ্টেম্বর স্মরণ সভা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বিষয়ে আমি বলতে চাই, একটা বড় আকারের গ্র্যান্ড স্মরণ সভা এটা করার প্রয়োজন রয়েছে। 5 কোটি টাকা এতে তেমন কিছুই না, এখানে 100 কোটি টাকা বাজেট হলো আমাদের আপত্তি থাকবে না। তবে আমি সময়ের সাথে দ্বিমত পোষণ করছি। এটা 14 সেপ্টেম্বর নয়, আগে পূর্ণাঙ্গ তালিকা হোক। যতক্ষণ পর্যন্ত একজন বাংলাদেশি নাগরিক দাবি না করবে যে আমার পরিবারের অমুক সদস্য নিখোঁজ, আন্দোলনের পর থেকে আমরা তাকে পাইনি, মানে যখন একেবারে পূর্ণাঙ্গ বিশ্বাসযোগ্য শহীদদের তালিকা হয়ে যাবে, আহত নিহত সবার তালিকা হয়ে যাবে, এবং যারা আহত অবস্থায় আছেন তাদের চিকিৎসা নিয়ে হয় মারা যাবেন, নইলে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যাবেন, এই সময় যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এরকম স্মরণ সভা আয়োজনের পক্ষে আমি নই। আয়োজন করা হোক 5 কোটি না 100 কোটি টাকা দিয়ে করা হোক, কিন্তু আসলে দেখেন যে ধরনের স্মরণ সভা, এতে 5 কোটি টাকা বেশি না। এটা আওয়ামী লীগের মতো করে টাকা অপচয় হয় না। 5 কোটি টাকা, এখানে একটা বড় অংশ অবশ্যই শহীদ পরিবারের জন্য খরচ করা হবে, আর আয়োজনের যে অন্যান্য খরচ, এখানে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, টাকা পয়সা মেরে খাওয়ার কোনো সুযোগ নেই। আর আমরা তো জানি তাতে 5 কোটি টাকা বেশি হয় না এই ধরনের বড় গ্র্যান্ড প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে। কিন্তু এটা সময়টা এখন পর্যন্ত আসেনি। তার আগে যারা আহত আছেন তাদের প্রত্যেকের জন্য উন্নত চিকিৎসা, এখন আমরা নানান খবর পাই যে চিকিৎসা করাতে পারছেন না, চিকিৎসার অভাবে বা টাকার অভাবে স্বামীর চিকিৎসার টাকা মেটানোর জন্য স্ত্রী তার গহনা বিক্রি করে দিচ্ছে এবং রিক্সা বিক্রি করে চিকিৎসা করাতে হচ্ছে রিক্সাওয়ালাকে। যদি কিছু ভুয়ো খবরও ছড়িয়েছিল যে সন্তান নবজাতককে বিক্রি করে দিয়ে চিকিৎসার ব্যয় মেটাতে হচ্ছে, এটা প্রয়োজন হয়নি, এটা ভুয়ো খবর। কিন্তু আসলে যে অনেকে সরকারিভাবে চিকিৎসা পাচ্ছেন না, চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে, এমনকি আহত হয়ে তার পরিবারের উপার্জন বন্ধ, তারা খুব কষ্টে দিন যাপন করছে। এই কষ্টগুলো পরিপূর্ণ চিকিৎসা শেষ হবে, কষ্ট দূর হবে এবং চিকিৎসার প্রক্রিয়া শেষ হবে, পূর্ণাঙ্গ তালিকা হবে, তারপরে বড় আকারে স্মরণ সভা,
তাদের 100 কোটি টাকা বাজেট আরো বাড়ানো হোক বরং, আমরা সেই প্রস্তাব করব। আমি সময়ের সাথে একমত না, তা আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আপনারা কেনই বা এটাকে আওয়ামী লীগের মতো বা আওয়ামী স্টাইলের সিদ্ধান্ত মনে করছেন? এটা কি জনগণের প্রতি সফট কর্নার দেখানো, কিছু কান্নাকাটি দেখানোর উদ্দেশ্য, না আসলেই শহীদ পরিবার আহত নিহতদের প্রতি ইনসাফ করার উদ্দেশ্য? ইনসাফ করার উদ্দেশ্য হলে আর একটু সময় নিতে হবে। এক্ষেত্রে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রকে, যেটাকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বলতো আওয়ামী লীগের লোকজন, সেটাকে নাম অবশ্যই পরিবর্তন করতে হবে। ভেন্যু হিসেবে বাছাইয়ের পাশাপাশি এই আন্দোলনকে 5 কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে। এই টাকার বিষয়টা দেখেন, এরকম একটা অনুষ্ঠানের টাকা কি পরিমাণ লাগবে এটা তো গণমাধ্যমের মূল আলোচ্য বিষয়ের কথা না, কিন্তু এটা বারবার সামনে আনা হচ্ছে। এর মানে টাকার অঙ্কটাও এই সময় এটা ভালোভাবে দেখছে না জনগণ। কেন ভালোভাবে দেখছে না? যেখানে এখন পর্যন্ত আহতরা ঠিকমতো চিকিৎসা করাতে পারছে না, তাদের চিকিৎসা তাদের পরিবারের সচ্ছলতা নিশ্চিত করতে পারেনি, সেখানে 5 কোটি টাকা, এই 5 কোটি টাকা যদি বরং আহতদের, যারা শহীদ হয়েছে তাদের বাদ দিলাম, যারা আহত হওয়ার কারণে যাদের পরিবারের উপার্জন বন্ধ, তাদের চাকরি দেওয়া বা তাদের একটা কর্মের ব্যবস্থা করে দেওয়ার জন্য 5 কোটি টাকা যদি খরচ করা হয়, তাহলে বরং জনগণ খুশি। এরকম আনুষ্ঠানিকতা দরকার নেই। এই আনুষ্ঠানিকতা দিয়ে লাভ হবে কি? এই যে আনুষ্ঠানিকতা করা হবে তাতে এই শহীদদের বা আহত নিহতদের খুব কম লাভ হবে, এতে সবটাই বেশি হবে। এর জন্য অনুষ্ঠান এই মুহূর্তে না করার পক্ষে আমরা। মঙ্গলবার 10 সেপ্টেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এটি অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে 14 সেপ্টেম্বর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় দেশি বিদেশি অতিথিরাও থাকবেন। তিনি বলেন, স্মরণসভায় কারা থাকবেন তা ঠিক করবেন তথ্য উপদেষ্টা। তবে স্মরণসভাটি এভাবেই আয়োজন করা হবে যাতে এটি জুলাইয়ের গণ আন্দোলনের আবহ তৈরি করতে পারে। আবহ তৈরি করার চাইতে আহত নিহতদের জীবনে গতি আনা, তাদের পরিবার যেন খেয়ে পরে ভালো থাকতে পারে, তাদের পরিবারের সচ্ছলতা আনাটাকেই আমরা প্রধান কাজ হিসেবে দেখতে চাই। স্মরণসভার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবেন নাহিদ করুক আর আসিফ করুক আর যাই করুক, আমরা মনে করি এর সময় আসেনি। আপনারা কি মনে করেন?